সময়টা 2024, ঠিক সরস্বতী পুজোর পরের দিন। হ্যাঁ, আজকে দেখতে দেখতে একটি বছর কেটে গেল। ঠিক বছরের এই দিনটিতেই তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তোমার সাথে প্রথম দেখাটা আজও আমার মনে আছে। তুমি পরেছিলে কালো প্যান্ট, কালো শার্ট, আর তোমার মিষ্টি কালো মুখে একটি সুন্দর মুচকি হাসি। অবশ্য অবশ্য সেই দিন তুমি একা ছিলে না, সেদিনও ছিলে তুমি তোমার প্রিয়তমার হাত ধরে। তারপরে দেখা হলো, কথা হলো, আলাপ হলো, পরিচয় হলো, বন্ধুত্ব হলো, মেলামেশা হলো। দেখতে দেখতে দুজন দুজনার একটা প্রিয় মানুষ হয়ে উঠলাম। তুমি আমার কাছের মানুষ হয়ে উঠলে, আর আমিও তোমার কাছের মানুষ হয়ে উঠলাম। দেখতে দেখতে সময় কেটে গেল। একটি আবহাওয়ার মতন আমাদের জীবনেও ঝড় আসলো, বৃষ্টি আসলো, কখনো রোদ আসলো, বসন্ত আসলো, শরৎ আসলো। দেখতে দেখতে আমরাও ভালো সময়, খারাপ সবকিছুর মধ্যে দিয়ে ভালো সময় কাটাচ্ছিলাম। আজও আমার মনে আছে তোমার সাথে কাটানো আমার প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ঝগড়া, প্রত্যেকটি অভিমান। আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তবু যেন বাচ্চাদের মতন তোমার কাছে বায়না করতাম, তোমার কাছে আবদার করতাম। আর তুমিও যেন কোথাও যেন সে বায়নাগুলো পূরণ করে আমাকে আবার নতুন করে আবদার করতে শিখিয়ে দিতে। যাই হোক, এসব কথা মনে করবো না। আজকে সময়ের ব্যবধানে, পরিস্থিতির চাপে তুমি হয়তো আজ আমার সাথে নেই। হয়তো ভাগ্যের কোনো খেলায় আমাদের দুজন বিচ্ছিন্ন হয়ে গেছে। কালকে একসাথে হবো কিনা জানি না, তবুও তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল। তোমার আমার সম্পর্কের মধ্যে একটি বছর, 365খানা দিন পেরিয়ে গেল। সেই সম্পর্কের প্রথম দিন তোমাকে দেখেছিলাম অন্য কারো হাত ধরে। আজকে ঠিক 1 বছর পর হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে আবার তোমাকে দেখলাম তোমার নতুন প্রিয়তমার সাথে, তোমার নতুন ভালোবাসার সাথে। খুব ভালো থেকো। আর আমার যদি মনে পড়ে একটু হলেও খোঁজ নিয়ে। এটা ছিল আমার গল্প, এটা ছিল আমার জীবনে একটি সত্যিকারের গল্প, একটি অসম্পূর্ণ, অপ্রাপ্তি ভালোবাসার গল্প। তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক কমেন্ট করো। আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি আরো সাহস পাবো আমার জীবনে ঘটা প্রত্যেকটি ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে, যাতে এই ঘটনা দেখে আর এই গল্পগুলো শুনে আমার মতো মানুষেরা, আমার কমিউনিটির মানুষেরা, তারাও সাহস পায় চার দরজার মধ্যেখানে না কান্না করে, না ভেঙে পড়ে, না সুইসাইড করে সবার সামনে এসে নিজের গল্পটা বলতে, নিজের আওয়াজ নিজের হতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো।